এই হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? তো আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একদম মাছ। তো এটা কী মাছ বলুন তো? এটা কিন্তু খয়রা মাছ, তো গঙ্গার খয়রা মাছটি। আর গরমে এখন পাতলা ঝোল খেতে হবে, মানে যত মানে পাতলা ঝোল খাবেন অতই ভালো। গরমে কোনো কিছু হাইফাই খাবার খেতে হবে না, মানে সিম্পল খাবার খেতে হবে। এই যে আমি যেমন মাছ নিয়ে চলে এসেছি, খয়রা মাছ। তো খয়রা মাছের তরকারি হবে। তো সাথে কী দিচ্ছি দেখুন, ডাঁটা কেটেছি এভাবে, এবার আলু কেটেছি এভাবে, কেটেছি এভাবে রেখেছি বানিয়ে। তো ধুয়ে আমি একবার রেখে দিয়েছি। আবার মশলা আমি কী দিচ্ছি দেখেছি, তো একটু লঙ্কা বাটা, আদা লঙ্কা, তো আর সাথে আছে জিরে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। কড়াইটা অনেকক্ষণ বসিয়েছি, গরম হয়ে গেছে। তো কড়াইটা গরম হওয়ার পর থেকে এবার তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দেবো। এই সরষের তেল দিয়ে দিলাম। তো খয়রা মাছের বেশ হালকা মাছ, যত গরমের মধ্যে হালকা জিনিস খাবেন অতই ভালো। সিম্পল খাওয়া, একদম সিম্পল খাওয়া। তো সাথে রান্না করেছিলাম আম দিয়ে ডাল, টক ডাল, আর কিছু রান্না হবে না, সিম্পল। তো তো রান্নাটা রাখেনি, তো আমি রান্না করবো খয়রা মাছের তরকারিটা। কীভাবে রান্না করবো আজকে দেখবেন, কিন্তু সেভাবেই রান্না করে খাবেন, তো ভালো লাগবে। আশা করে বলছি ভালোই লাগবে। তো তেলের মধ্যে একটু বলে দিই, নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। আবার একটু নাড়াচাড়া করে তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াই এসে পড়েছে। বেশি একটু ভাজবো না, হালকা ভাজবো। বেশি ভাজলে ভালো লাগবে না, যেহেতু গঙ্গার মাছ, হালকা করে ভাজবো। হালকা করে ভেজে বেশ সুন্দর তরকারি করবো। তো সেদিন দেখাচ্ছি কীভাবে রান্না হবে, সেইভাবে কিন্তু ফলো করবেন, এইভাবে রান্না করে খাবেন। গরমের মধ্যেও যত ঝাঁঝি ঝুঁঝি না খাবেন অতই ভালো। এদের লেগে যাচ্ছে, মতো বসছে। তো উল্টানো হয়ে গেছে, এইভাবে উল্টে নিয়েছি। এবার নামাবো, কটা হয়ে গেছে ভাজা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা আবার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দিলাম কাঁচা আলু, দিয়ে দিলাম। বেশ সুন্দর ভালো ভালো হবে। নুন, লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো হলুদ। এবার কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জলটা। জল দেবো না, যেহেতু মাখা মাখা করে তরকারিটা হবে, হালকা ঝোল দিয়ে হবে। ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
ফুটতে দেখুন। এবার একটু দিয়ে দেবো ভাজা মশলাটা। মাছ দিয়ে দিয়েছিলাম, এবার নামানো টাইম হয়ে গেছে। ভাজা মশলাটা নামানোর সময় 5 মিনিট আগে দিলে কি 2 মিনিট আগে দিলে ভালো লাগে খেতে। হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে ফেলবো। মাছের তরকারি হয়ে গেছে, খয়রা মাছের তরকারি। এবার নামিয়ে ফেলবো। দেখছেন খয়রা মাছের তরকারি, একদম সিম্পল রান্না। তো এইভাবে রান্না করে আপনারাও খাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানে ভিডিওটা আছে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি না আমার ভিডিও কি ভালো লাগে নাকি জানি না, রান্নার রেসিপি কি এমনি করি, আমার ফলোয়ার বাড়ছে না। তো আপনারা প্লিজ অবশ্যই বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতন এখানে ভিডিওটা রাখে, কালকে আবার নিয়ে আসবো নতুন নতুন রেসিপি, না পারলে এমনি দেখাবো আপনাদের। তো টাটা।